আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গাইস, চলে আসলাম বাগেরহাট ষাট গম্বুজ মসজিদ দেখার জন্য। তো এসে আগে চারপাশগুলো একটু দেখতেছি। এটা হচ্ছে গেট, মেইন গেট। এদিকে রাস্তাগুলো খুব সুন্দর। যাই হোক, চারপাশগুলো একটু দেখতেছি। এদিকে চাচা কি যেন কাজ করতেছে। যাই হোক, চাচার কাজ চাচা করুক। এখন আমরা টিকিট কাটবো, দিক দিয়ে ঢুকবো ভিতরে। টিকিট কাউন্টারে যাবো, টিকিট কেটে আমরা ভিতরে ঢুকবো। তো এখানে আপনার টিকিট কত টাকা কি, এখানে সব কিছু লেখা আছে, ডিটেলস। আপনি আপনারা আসলেই দেখতে পারবেন। তো আমাদের টিকিট কাটা শেষ, টিকিট কাটা হয়ে গেছে। আমরা এখন ভিতরে ঢুকবো। ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে ভিতরের পরিবেশটা দেখতেছিলাম। এখানে কিছু লেখা আছে, খান জাহান আলী রহমতুল্লাহ ওনার কিছু বাণী। যাই হোক, তো এখানে ভিতরে ঢুকে দেখলাম মাশাআল্লাহ খুবই সুন্দর। রাস্তাগুলো খুব পরিষ্কার এবং সুন্দর। চারিদিকে আপনার ফুল গাছ, ঘাস, খুবই সুন্দর লাগতেছিল। এবং ওয়েদারটাও খুব ভালো ছিল এই দিন। তার আগের দিন ছিল অনেক বৃষ্টি ছিল। যাই হোক, আমরা এই দিন বৃষ্টি পাইনি। খুবই ভালো লাগতেছিল। দেখতেছি পুরো চারপাশটা ঘুরে ঘুরে দেখতেছি। এটা হচ্ছে আপনার বাগেরহাট জাদুঘর। তো এই জাদুঘরটা আমরা এটার ভিতরে পরে ঢুকবো। এই চারপাশটা একটু দেখে নিই। যাই হোক, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। ভিডিওটা একটু নাড়াচাড়া হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন বা অন্যদেরকে দেখার জন্য সুযোগ করে দিবেন। যাই হোক, আমি ওরকম ব্লগার না। তো সামনে দেখতে থাকেন, আমিও দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে দেখেন চারপাশেই ফুল গাছ। রাস্তাগুলো খুব সুন্দর। মাঠও আপনার ঘাস আছে, একদম সবুজ। দেখতেও ভালো লাগে, পরিবেশটাও অনেক সুন্দর। তো সামনে যাচ্ছি, দেখছি ভিডিওগুলো দেখেন ভিডিওতে। এখানে হচ্ছে আপনার, এটা হচ্ছে তো জাদুঘর। সামনে হচ্ছে আপনার রেস্ট হাউস আছে, অর্থাৎ আপনি এখানে বিশ্রাম নিতে পারবেন। এটা হচ্ছে রেস্ট হাউস। চাইলে আপনি এখানেও বসতে পারবেন, বসে আপনি একটু বিশ্রাম নিতে পারেন বা হাঁটাহাঁটি করলে একটু অস্থির লাগলে। দেখেন রাস্তার দোনো পাশেই কত সুন্দর করে গাছ লাগানো আছে, ফুল গাছ। পুরো মাঠে ভরা, একদম ঘাসে ভরা, সবুজ। ভালোই লাগতেছিল। তো সামনে যাচ্ছিলাম। এই যে একটা গম্বুজের মতো, এটাও খুব সুন্দর। খুব সুন্দরভাবে এটা সাজানো হয়েছে ফুল গাছ দিয়া, খুবই সুন্দর। দেন আমরা তারপরে একটু সামনে গেলাম। সামনে আপনার মসজিদের ভিতরে ঢুকবো। তো এখানে আমি একটা ছবি তুললাম, মসজিদের সামনে চলে আসলাম। এখানে এসে আমরা তিনজন কিছু ছবি তুললাম। ছবি তুলে আমরা ভিতরে চলে আসলাম। ভিতরে এখানে হচ্ছে আপনার দুই পাশে দুইটা কবর আছে। এখানে একটা কবর, এই পাশে একটা কবর আছে। আপনার তারপরে এখানে একটা বড় গাছ আছে, এই যে বিশাল বড় একটা গাছ। দুই পাশে দুইটা গাছ আছে। তো এটা হচ্ছে এই যে সেই ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ। এটাই সেই মসজিদ, অনেক পুরনো মসজিদ। এখানে অনেক মানুষই আসছে দেখার জন্য মসজিদটা। তো মসজিদের চারপাশে আমি আপনাদেরকে একটু ঘুরে দেখাবো মসজিদের চারপাশের পরিবেশটা কেমন। তারপর আপনার মসজিদের ভিতরে পরিবেশটা কেমন, সেটা আমি আপনাদেরকে ভিডিওতে আমি দেখাবো। তো মসজিদের চার কর্নারে চারটা মিনার রয়েছে, খুবই সুন্দর। চারটা মিনারে খুব সুন্দর। এটা অনেক পুরনো, অনেক আগের গাছটাও খুব সুন্দর। চারপাশে একদম পাকা করে রাখছে। ভালোই, কেউ যেন এখানে বসতে পারে, বসে একটু বিশ্রাম নিতে পারে। বিশাল বড় একটা গাছ। যাই হোক, এদিকের পরিবেশটাও খুব ভালো, খুব সুন্দর। ভিতরে অনেক বিশাল বড় একটা জায়গা। এই যে এদিকে চার কর্নারে মিনার আছে। তো আপনাদের চারপাশ ঘুরে আমি দেখাচ্ছি। তো এখন মসজিদের ভিতরে ঢুকবো, মসজিদের ভিতরে পরিবেশটা দেখাবো। মসজিদের ভিতরে চলে আসলাম। সেই মসজিদের ভিতরে ঢুকলাম, ঢুকে দেখলাম মসজিদটা খুবই সুন্দর। আপনার এগুলা সবগুলোই পাথরে কাজ করা। আপনার যেই পিলারগুলো দেওয়া আছে, এই পিলারগুলো আপনার পাথরের। এবং মসজিদের ভিতরে অনেক ঠান্ডা। এগুলো হচ্ছে সবগুলো মানে পাথরের কাজ করা, কোনো ঢালাই বা সিমেন্টের কোনো কাজ করা না, এগুলো সম্পূর্ণ পাথরের পিলারগুলো। হ্যাঁ, এগুলো হচ্ছে সামনে হচ্ছে, এটা হচ্ছে মসজিদের মিম্বার, অর্থাৎ এখানে দাঁড়িয়ে ইমাম সাহেব নামাজ পড়ায়, মিম্বার কাজ।
মসজিদের ভিতরেই পরিবেশটা আসলে খুবই সুন্দর। এবং মসজিদে আরেকটা হচ্ছে কি, মসজিদে কোনো মানে উপরে কোনো ফ্যান নেই, জাস্ট সামনের কাতারে হচ্ছে কয়েকটা ফ্যান দেওয়া আছে। ফ্যান অবশ্য ফ্যান লাগে না, ভিতরে যেই পরিমাণ ঠান্ডা, বাইরে কিন্তু প্রচণ্ড গরম এবং অনেক রৌদ্র আছে। তো ভিতরে যখন প্রবেশ করলাম, ভিতরেই খুব মানে ঠান্ডা লাগলো, ভিতরে খুব শীতল। পুরো মানে আপনি এখানে নামাজ পড়েও শান্তি পাবেন, কোনো ফ্যান নাই, কিচ্ছু নাই। নিচেও হচ্ছে আপনার পাথর, যার কারণে এটার ভিতরে হচ্ছে আর কি একটু ঠান্ডা, এই জন্য মানে কোনো ফ্যান নাই, আর ফ্যান কোনো লাগেও না। দেখ ভিতরে পরিবেশটা হচ্ছে অনেক বিশাল বড় একটা মসজিদ, প্রায় এখানে অনেক মানুষ নামাজ পড়তে পারে। এটা হচ্ছে মিম্বার, মিম্বারের যে কাজগুলো আছে, এই মিম্বারের কাজটাও এগুলো হচ্ছে সম্পূর্ণ মানে পাথরে কাজ করা। জাস্ট এখানে কিছু ফ্যান দেওয়া আছে, এগুলো কাজ হচ্ছে আর কি আপনার পাথরে কাজ করা। সেই পুরনো কত বছর আগে যে এই কাজগুলো করছে, এখনও এগুলো অক্ষত আছে। এটা হচ্ছে মিম্বার, এখানে বসে জুমার নামাজ পড়ায়। এই হচ্ছে আর কি মসজিদের কাজ, সম্পূর্ণ এগুলো হচ্ছে আপনার পাথরের কাজ করা। আপনারা দেখতেই পাচ্ছেন উপরে একদম মানে গম্বুজ, খুব সুন্দর লাগতেছে। অনেকে নামাজ পড়তেছে এখানে। বাকি এখন নামাজের সময় না, তারপর এখানে অনেক অনেক মানে এসে এখানে 2 রাকাত নামাজ পড়ে। অনেক পুরনো মসজিদ, তাই এখানে অনেকে নামাজ পড়ে। এবং এই যে এগুলো, এই কাজগুলো হচ্ছে আপনার আপনার পাথরের কাজ করা, ওই যে এই কাজগুলো। এই জন্য ভিতরে, মসজিদের ভিতরে অনেক ঠান্ডা, পাথর দিয়ে কাজ করছে তো, সেই জন্য মসজিদের ভিতরে ঠান্ডা। পাখা লাগে না, অল্প কিছু পাখা আছে সামনে, এগুলো দিয়ে চলে। যাই হোক, এটা হচ্ছে মসজিদের ভিতরে, মসজিদের পরিবেশটাও খুবই সুন্দর। হ্যাঁ, আপনারা চাইলে আসতে পারেন, এখানে আসবেন। তো বাইরে চলে আসলাম, বাইরে চলে আসে আপনার এখানে একটা দিঘির পাড় আছে, দিঘির পাড়, এটাকে ঘোড়া দিঘি বলে। তো এখানে আমরা কিছু বসলাম, বসে আপনার বিশ্রাম নিলাম। তো আমরা এখানে বসে অনেকক্ষণ বিশ্রাম নিলাম, ছবি তুললাম এখানে, যেহেতু এখানে রোদ নাই, গাছের ছাওয়া আছে, ভালোই লাগছে। তো এটা হচ্ছে আর কি মসজিদের পশ্চিম পাশ, এদিক দিয়ে একটা গেট আছে। তো অর্থাৎ এটার ভিতরে অনেক বিশাল বড় একটা জায়গা, মানে মসজিদের চারপাশে অনেক জায়গা, এবং চারপাশে হচ্ছে আপনার যে মাঠের মধ্যে আপনার ঘাস আছে, আপনার দেখতেও খুবই সুন্দর, ভালো লাগে। আপনি এখানে আসলে আপনি মানে ঘুরে আপনি ভালো লাগবে আপনার। তো আসবেন ইনশাল্লাহ, এখানে আয়সা ঘুরে যাবেন, ভালো লাগবো। তো চারপাশটা আমি এখন ঘুরে দেখতেছি, মসজিদের চারপাশে কি সুন্দর ঘাস, সবুজ। হ্যাঁ, বিশাল বড় একটা এরিয়া, জায়গা অনেক বড় জায়গা। তো এটা হচ্ছে আপনার মসজিদের অপর পাশ দিয়ে, মসজিদের চারো কর্নারে 4টা মিনার, মিনারগুলো আসলে খুব সুন্দর। উপরের গম্বুজগুলো তো দেখতে হয়তো আরও সুন্দর দেখা যাবে, বাট আমার তো ড্রোন ক্যামেরা নাই, বাকি এমনি হাতের ফোন দিয়ে আমি ভিডিও করতেছিলাম। এটা হচ্ছে আর কি মসজিদের অপর সাইড। তো দেন আমরা এখান থেকে চলে যাব এই জাদুঘর। জাদুঘর এসে আপনার সেই জাদুঘরে শুনলাম নাকি ভিডিও করতে দেয় না, তা একটু ভয়ে ভয়ে ছিলাম, ভিতরে ভিডিও করতে দিবে কি না জানি না। তো লুকিয়ে লুকিয়ে ভিডিও করতেছিলাম। এগুলো হচ্ছে পুরনো জিনিস, যেহেতু জাদুঘরে থাকেই পুরনো জিনিসগুলা। তো এগুলো হচ্ছে দেখেন, এই যে পুরনো জিনিসগুলো, ভয়ে ভয়ে ভিডিও করতেছিলাম, আবার কেউ না কিছু বলে কি না। তাই এখানের ভিডিওগুলো হয়তো তেমন একটা বেশি একটা ভালো হয় নাই, তারপর চেষ্টা করছি ভালো করার জন্য। দেখেন আপনারা, ভালো লাগলে শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভিডিওটা। তো ভিডিওগুলো এখানে আরেকটা জিনিস দেখলাম, আপনার একটা কুমিরের চামড়া, যে কুমিরটা নাকি আপনার হচ্ছে আর কি মানে বাস্তব কুমির না, মানে কুমিরের চামড়া অরিজিনাল, এখানে একটা মানে গ্লাসের ভিতরে রাখা হয়েছে, আপনাদেরকে ভিডিওতে দেখাবো। স্যার ভিডিও মানে ভয়ে ভয়ে করতেছিলাম, যার কারণে একটু তাড়াতাড়ি করতেছিলাম, কেউ যেন আবার কিছু যেন না বলে, এই জন্য ভয়ে ছিলাম। যাই হোক, তারপরও ভিডিও করলাম, দেখি কেউ কিছু বলে নেই।
তো এটা হচ্ছে আর কি কুমির। এই কুমিরটা আমি দেখলাম আর কি, আসলে এটা বাস্তবেই কুমিরের চামড়া, বাট মাথাটা হচ্ছে আপনার মানে প্লাস্টিক এরকম কিছু একটা হবে। মাথাটা হচ্ছে আপনার চামড়ার না, বাকি পুরো বডিতে যে ইয়ে ছিল এটা আর কি অরিজিনাল চামড়া। মানে এখানে কাছে থেকে আর কি দেখে বুঝলাম এটা হচ্ছে আর কি আপনার কুমিরের সম্পর্কে এখানে কিছু লেখা আছে। এটা হচ্ছে আর কি কুমিরের অরিজিনাল চামড়াই, যদিও আমি হাত দিয়ে ধরিনি, বাট মানে কাছে থেকেই বোঝা গেছে যে এটা আসলেই অরিজিনাল কুমিরের চামড়া। যাই হোক, এটা কত বছর আগে কুমিরের চামড়া জানি না। মাথাটা হচ্ছে আপনার প্লাস্টিকের, তো এখানে এটা আছে আর কি। হ্যাঁ, বেশ ভালোই লাগলো। তো এখানে সামনে আরেকটা হচ্ছে আপনার যে 60 গম্বুজের ছোট আকারে মানে আপনার দেখানো হয়েছে আর কি, এখানে সামনে ছোট আছে, আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে আপনার এই যে এখানে পুরো উপরে মানে মসজিদটা এরকম ছোট আকারে দেওয়া হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।